হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2026 ভূগোল। ঠিক আছে, ভূগোলের একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। মাধ্যমিক 2026 ভূগোল। ঠিক আছে, তো এই ভূগোল থেকে কিন্তু তোমাদের পার্থক্য দেবে, দুটি পার্থক্য তোমরা পাবে যে কোনো 3 নম্বরের জন্য। ঠিক আছে, 3 নম্বরের জন্য কিন্তু তোমরা দুটো পার্থক্য পরীক্ষায় অবশ্যই পাবে, এবং সেই গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো কি আমি এখানে লিখে দিয়েছি, কমন আসবেই। বললাম কি বলছি, আজকে এখানে এই ভিডিওয়ে আমি যে পার্থক্যগুলো তোমাদের দেব, এই পার্থক্যগুলো অবশ্যই তোমরা করে যাও, আর যাদের এখনও কিছু পার্থক্য মিস গেছে তারা দেখে যাও। বারবার বলছি, কারণ এই পার্থক্যগুলো থেকে 6 নাম্বার তোমার কমন আমি এখান থেকে দেব। কি বললাম, 2026 মাধ্যমিক পরীক্ষার ভূগোলের যে পার্থক্য, এই যে করা পার্থক্য আমি দেব, এখান থেকে তোমরা দুটো পার্থক্য পাবে এবং 6 পাবে। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলবো, ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে, অবশ্যই বেশি করে শেয়ার করবে, লাইক করো, কমেন্ট করবে। ঠিক আছে, আর প্রত্যেকটা বন্ধুদের কাছে এই ভিডিওটা ছড়িয়ে দাও, কারণ এখানে কিন্তু ভূগোলের 6 নাম্বার কিন্তু রয়েছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভূগোলের 3 নাম্বারের পার্থক্য। চলো শুরু করি। দেখো প্রথম কি পার্থক্য, দেখো একদম ধরে একদম দেখে নাও। রসে মোতানে ও ড্রামলিন পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট। গিরিখাত ও ক্যানিয়ান ভীষণ ইম্পর্টেন্ট। প্রশ্নটা এইভাবে আসতে পারে, আই আকৃতি ও ভি আকৃতি উপত্যকা। ঠিক আছে, কি বলছি ভালো করে বোঝো। ভি আকৃতির উপত্যকার পার্থক্য। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু এইভাবেও দেবে, অর্থাৎ গিরিখাত ক্যানিয়ন তুমি করে গেছো, পড়েছে আই আকৃত ভি আকৃতি উপত্যকার পার্থক্য। সেম অ্যান্সার, কি বললাম, সেম অ্যান্সার, এটার আর এটার একই অ্যান্সার। ঠিক আছে, এটা মনে রেখো। আচ্ছা, অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্যক বালিয়ারি ভীষণ ইম্পর্টেন্ট। অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্যক বালিয়ারি মানে যে কটা আমি পার্থক্য দেখাবো, প্রত্যেকটা পার্থক্য তোমরা করে যাবে। ঠিক আছে, দেখো নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা ভীষণ ইম্পর্টেন্ট। ইয়ারদাং জিউগেন ভীষণ ইম্পর্টেন্ট। ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ু ভীষণ ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে প্রচুর জায়গায় রয়েছে। মানে এইগুলো এই যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি, যে পার্থক্যগুলো আছে, এগুলো কিন্তু তোমাদের যে কোনো টেস্ট পেপারে, যে 4টে টেস্ট পেপার তোমরা পড়েছো বা করেছো কিনা আমি জানি না, তো পর্ষদের টেস্ট পেপার পড়লো, এবিটি টেস্ট পেপার, এই প্রশ্নগুলো কিন্তু এই পার্থক্যগুলো প্রচুর পরিমাণে রয়েছে। কি বললাম, ইয়ারদাং জিউগেন, ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ু। আচ্ছা, পরেরটা দেখো, ভরা কোটাল ও মরা কোটাল। কি বললাম, ভরা কোটাল ও মরা কোটাল। আচ্ছা, ঘূর্ণবাত এবং প্রতি ঘূর্ণবাতের পার্থক্য। পরেরটা দেখো, সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর ভীষণ ইম্পর্টেন্ট। জৈব ভঙ্গুর, তোমাদের যে জৈব ব্যবস্থাপনা, যে বর্জ্য ব্যবস্থাপনার যে 4th যে চ্যাপ্টারটা আছে, সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা প্রচুর সেটে রয়েছে। আমি দেখেছি WBH-এ দেখেছি, এবিটিএ দেখেছি, এই জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুরের মধ্যে পার্থক্যটা। পরে দেখো বিষহীন ও বিষাক্ত বর্জ্য। ঠিক আছে, একটা পার্থক্য। মালনাদ ও ময়দানের পার্থক্য। ঠিক আছে, আর এখান থেকে এই 13 আর 14 জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস স্যাটেলাইট, এই দুটোর পার্থক্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস স্যাটেলাইটের পার্থক্য। তোমরা বলবে এর বাংলাটা কী হবে, এর বাংলা কিন্তু একটা আছে, আমি বলবো না, আমি পরে বলে দেবো তোমাদের, যখন আর একটু পরে আর কটা তোমাদের দেবো, ভূগোলের কিছু সাজেশন দেবো, সেখানে কিন্তু আমি বলে দেবো এই জিও স্টেশন ও সানসিনক্রোনাস স্যাটেলাইটের পার্থক্যটা বাংলাটা কি, বাংলায় কিন্তু আসবে তোমাদের জন্য। ঠিক আছে, আর শেষটা দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র। এই দুটো পার্থক্যর মধ্যে একটা দেবেই। কি বলছি, এই দুটো পার্থক্যের মধ্যে একটা পার্থক্য তুমি কমন পাচ্ছ। ঠিক আছে, তো এবারে এই 14টা পার্থক্য ছাড়া যারা এক্সট্রা আরও পড়তে চাও, তাদের জন্য আরও কিছু পার্থক্য আছে। সুতরাং এই 14টা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে। কি বলছি, এই 14টা পার্থক্য তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে। এবার চলো আমরা আরও কিছু অতিরিক্ত পার্থক্য তোমাদের জন্য দিচ্ছি, দেখে নাও। এগুলোও কিন্তু অবশ্যই দেখে যাবে, অন্যান্য পার্থক্যগুলো দেখে নাও। পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য পড়বে, ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য দেখে যাবে। আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতার পার্থক্য দেখে যাবে। বজ্রের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণের পার্থক্য দেখে যাবে। এল নিনো ও লানিনার পার্থক্য দেখে যাবে। প্লাবন খাল ও নিত্যবহ খালের পার্থক্য দেখে যাবে। কৃষি পুনঃসৃজন ও সামাজিক পুনঃসৃজনের পার্থক্য দেখে যাবে। ঠিক আছে, তো এই 7টা, ঠিক আছে, কী বললাম, পেডিমেন্ট বাজাদা, ভরা জোয়ার মরা জোয়ার, আপেক্ষিক আর্দ্রতা চরম আর্দ্রতা, বজ্রের পুনর্ব্যবহার, বজ্র পুনর্নবীকরণ, এল নিনো লানিনা, প্লাবনকাল, নিত্যবহকাল, কৃষি পুনঃসৃজন, সামাজিক পুনঃসৃজন, এই 7টা। আর এখান থেকে অবশ্যই এই 14টা পার্থক্য তোমরা অবশ্যই একটু দেখে যাও। ঠিক আছে, কি বলছি, বারবার বলছি, এই 14টা পার্থক্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই পার্থক্যটা কিন্তু মানে মারাত্মক ইম্পর্টেন্ট প্রত্যেকটা। এই 14টাই পার্থক্যের মধ্যে প্রত্যেকটা পার্থক্য কিন্তু এবছর পরীক্ষায়
এখান থেকেই দুটি পার্থক্য তোমরা অবশ্যই কমন পাবে। 6 নম্বরে 14টা তো আছেই, সঙ্গে আমি বলবো একটু যারা রিক্স হয়ে যাবে মনে করছো তারা এই 7টাও দেখে যাবে, ঠিক আছে? এই 7টা পার্থক্য অবশ্যই কিন্তু তারা দেখে যাবে। ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও স্টুডেন্টস, বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমরা যত বেশি শেয়ার করবে এই ভিডিওটা তত বেশি তোমার ছাত্রদের, তোমার বন্ধুদের কাছে চলে যাবে, ঠিক আছে? তোমার বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও, যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্টসের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় যে ভূগোলের মাধ্যমিক 2026 ভূগোলের গুরুত্বপূর্ণ পার্থক্য, ঠিক আছে, 3 নম্বরের জন্য। তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।